দেশের দাদারা যদি আমার কাজের বিষয়ে প্রশংসা করে তোমরা জেনে নিবা আমার ধারা দেশের কোনো না কোনো ক্ষতি হচ্ছে। তিনি বলেছেন আমার ধারা যদি দেশের আমার যদি বদনাম করে আমার যদি সমালোচনা করে তাহলে তোমরা বুঝে নিবা আমি সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। আমাদের দল সমাজ রাষ্ট্রে এমন অনেক মানুষ আছেন যারা যারা কর্মে সমালোচনা করে, যারা ভালো কাজ দেখতে পারে না, যারা আপনার কর্মকে হিংসা করে, যারা আপনার কর্মের কারণে পিছনে পড়ে থাকে তারাই কেবলমাত্র সমালোচনা করে। তাহলে আপনার কর্ম আজকে শ্রমিক সংগঠনকে ব্যর্থ করার জন্য যারা কর্মে লিপ্ত আছেন সতর্ক করে বলতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করছি শ্রমিক পার্টি সঠিক পথেই আছে, আপনাদের বিরুদ্ধে লেগে আছে। আপনারা সঠিক পথে আছেন বলেই লেগে আছে। আজকে সমাজে এমন লোকের অভাব নেই, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অনেক কাজ আছে, অনেকের বিরুদ্ধে লেগে আছেন অনেকেই। এটা আমরা মনে করি আমি সঠিক পথে আছি, আপনি সঠিক পথে আছেন, তাই সমাজে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে লেগে থাকে অনেকেই। দেখেন, একজন শ্রমিক, একজন রিক্সা চালক 10 টাকা যদি ভাড়া বেশি নেয় আমরা কিন্তু খারাপ ব্যবহার করি তার সাথে, ঠিক কিনা? আর একজন শিক্ষিত চোর একটা কলমের আঘাতে 10,000 কোটি টাকা চুরি করে ফেলে। তার জন্য একজন অশিক্ষিত, একজন রিক্সা চালক, একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ যদি কোনো অপরাধ করেই ফেলে ওই শিক্ষিত দুর্নীতিবাজের থেকে এটা বড় নয়। তাই আমরা বলছি বাংলাদেশে এই অশিক্ষিত শিক্ষিত দুর্নীতিবাজের চেয়ে শিক্ষিত দুর্নীতিবাজ নেতা সংসদে পাঠানোর চেয়ে মানবিক নেতা সংসদে পাঠান, মনুষ্যত্ববোধ দেশপ্রেমিক নেতা সংসদে পাঠান, তাহলে আগামী প্রজন্ম সুন্দর বাংলাদেশ পাবে। আগামীর প্রজন্ম, ভবিষ্যৎ আমার সন্তান, আপনার সন্তান উজ্জ্বল বাংলাদেশ পাবে। আগামীর বাংলাদেশ পাবে সঠিক নেতৃত্ব। আমাদের নেতা ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ মানবিক, দেশপ্রেমিক। আপনারা ইতিমধ্যে দেখেছেন তার সুনাম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে গেছে। এমন একজন নেতার নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমরা কি রাজি আছি? প্রত্যেক শ্রমিক ভাইদের বনানী থানার প্রত্যেকটি কর্মী নেতার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের নেতার আদর্শ, উদ্দেশ্য, কর্ম, মানবিকতা, দেশপ্রেম ছড়িয়ে দিতে হবে এবং প্রত্যেককে জানাতে হবে আগামীতে 2026 সালে আসছে। এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আমরা একটু সবাই বসি, সবাই একটু বসি, সবাই বসি। রানা তুমি সবাই একটু বসে দাও, রানা সবাই একটু বসে দাও। আর অল্প কিছুক্ষণ, আর অল্প কিছুক্ষণ আমরা একটু সবাই বসি, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমরা একটু সবাইকে স্লোগান করি, সবাইকে স্লোগান করি। বনানী থানার সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রত্যেকটি অঙ্গ সংগঠন গণতন্ত্রকে বিশ্বাস করে। আমাদের নেতা তাই প্রত্যেকটি থানায় প্রত্যেকটি অঙ্গ সংগঠন আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি। আজকে তার ধারাবাহিকতায় বনানী থানা শ্রমিক সংগঠনের যে নেতৃত্ব নির্বাচন হবে, ইতিমধ্যে 3 জন নমিনেশন ফর্ম তুলেছেন। সভাপতি পদে 1 জন, সেক্রেটারি পদে 1 জন, সাংগঠনিক সম্পাদক পদে 1 জন তুলেছেন। বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। আমি ইয়াসিন, সভাপতি বনানী যে ইয়াসিন মোল্লাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ইয়াসিন মোল্লা। সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি।
মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তিনজনকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা একটা পরিবেশন করবো, সবাই করতে আসেন। তকিকে সামনে তকিকে সুন্দর তকি আমাদের বনানী থানার আহ্বায়ক সদস্য সচিব বনানী থানার তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এখানে সবাই নেতা আছে সেই নেতা একসাথে এক সুরে দাঁড়িয়ে সামনে দেবে দুজন দেবে সবাই আরো জোরে। হ্যালো, আমাদের মহানগরে যারা আছেন সবাই উপরে স্টেজে চলে আসেন। মহানগর এবং কেন্দ্রীয় যারা আছেন সবাই স্টেজে চলে আসেন। আপনারা কেউ যাবেন না, ফলাফল আমরা